আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার আপু ভাইয়াদের? আমি আসমাস লাইফস্টাইল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আশা করছি ভালো লাগবে। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি হচ্ছে গত রাতে একটু মিষ্টি খেতে মন চাচ্ছিল, সেজন্য হুটহাট কাস্টার্ড বানিয়ে নিয়েছি। দেখতেছি ফ্রুটস আছে 3-4 রকমের, তাই আর দেরি না করে কাস্টার্ড বানিয়ে নিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমার দৈনন্দিন জীবনে যাই হয় তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কাস্টার্ড আসলে ইয়াম্মি হয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে দেখি প্রচুর বৃষ্টি, থামার মতো না। বারান্দায় এসে উপভোগ করতেছি বৃষ্টি। আমার খুব ভালো লাগে। বৃষ্টি ছাড়া যেমন রংধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। আমি ঘরে থাকি, সেজন্য আমার বৃষ্টি ভালো লাগে, হয়তো বা বাইরে যারা কর্মঠ মানুষ তাদের ভালো লাগবে না। যেমন ধরেন আপনাদের ভাইয়া, ও বাইরে যাবে, সেজন্য অনেক চিন্তায় পড়ে গেছে। ওর ব্যবসাও ভালো হবে না, সেজন্য বলতেছে বৃষ্টি না থেমে যাক, একটু আল্লাহর কাছে দোয়া চাচ্ছে এসে। ও আবার প্রতি শুক্রবারে আমাদের জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে আসার চেষ্টা করে। ওই দিন আমরা সবাই বাচ্চারা সহ লেট করে ঘুম থেকে উঠি, তখন আর নাস্তা বানানোর সময় থাকে না। আপনাদের ভাইয়া আবার ওই দিন বাইরে থেকে চাও নিয়ে আসে আমার জন্য। ওই হোটেলের চাটা আমি পছন্দ করি, সেজন্য ওর মনে থাকে, সব সময় ও মনে করে নিয়ে আসে। আপনাদের সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো বা আমি অন্যান্য আপুদের মতন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না বলে আপনারা আমাকে কমেন্ট করেন না। ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। প্রতিদিন আমি আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এই তো আমি আপুদের সাথে অনেক বকবক করলাম, রান্নাঘরে চলে আসছি। নাস্তার পরে যে কাপ প্লেটগুলো ধুয়ে রেখে দিয়ে তারপরে আপনাদের ভাই আবার বলে গেছে বিরিয়ানি রান্না করার জন্য। বৃষ্টি পড়তেছে, খিচুড়ি বিরিয়ানি এগুলা তো চলেই সবার ঘরে ঘরে। আপনাদের ভাই আবার আজকে বলতেছে বিরিয়ানি করো, খিচুড়ি না। বাচ্চারা আবার বিরিয়ানি পছন্দ করে। এমনিতে লেট করে উঠেছি ঘুম থেকে, অনেক বেলা হয়ে গেছে। মুরগিটা ভিজিয়ে রেখে অন্যান্য কাজগুলো করে নিব। এমনিতে আপনাদের ভাইয়া গরুর মাংসের বিরিয়ানিটা বেশি পছন্দ করে। বাচ্চাদের জন্য আজকে চিকেন দিয়ে করা। হাতে এমনিতে সময় নাই, তার উপরে আবার পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা ছিল না, ওইটা আবার কাটার করে নিলাম। মুরগি আর আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে যে বিরিয়ানির মশলাটা কষিয়ে নিব। আমাদের পরিবারের আমার রান্নাটা আবার সবাই পছন্দ করে। এই তো বিরিয়ানি রান্না শেষ করে একটু সালাদ করে নিয়েছি। ওর আব্বু আবার ফোন দিয়ে বলেছে স্টাফদের সহ নিয়ে খাবে, সেজন্য একটু বাড়াই দিতে বলছে। বা এই তো আপনাদের ভাইয়ের জন্য টিফিন রেডি করা শেষ করে আমার ছেলে নিয়ে যাবে। আমার ছেলেকে সহ দিয়ে দিয়েছি, একটু ডেকোরেশন করে দিলাম ওকে। ছেলেকে খেতে দিয়ে বারান্দায় চলে আসছি। বারান্দার অবস্থা খারাপ। এই গাছটা সামনে ড্রয়িং রুমে দিব, সেজন্য একটু ঝর্নার পানিতে একদম ধুয়ে দিলাম। কিছুদিন আগে একটা লাকি ব্যাম্বো প্লান্ট নিয়ে এসেছিলাম, পালসেমি করে আর লাগাই নাই। আজকে বলতেছি লাগাই ফেলি। এই তো লাগিয়ে দিলাম। দেখি একটু, এত যত্ন করি ভালোভাবে কোনো গাছ হয় না। গাছ দেখলে মন ভরে না, সজীব তরতাজা ভাবটা থাকে না। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। বৃষ্টিও পড়তেছে, আরাম করে একটা ফ্রেশ ঘুম দিয়ে দিয়েছি। বিকেলে উঠে বাচ্চাদেরকে কিছু নাগেট ছিল ওইটা ভেজে দিয়েছি। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।